ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকে চিঠি দেওয়া হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি হচ্ছে প্রধান উপদেষ্টা। এখন এতদিন পর এসে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মামলা করার জন্য হচ্ছে আন্তর্জাতিক যে বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আছে, এই বাংলাদেশের ট্রাইব্যুনাল হচ্ছে একজন আইনজীবী দুদককে চিঠি দেওয়া হয়েছে। এখন কেন হঠাৎ করে কেন চিঠি দিল উনি, কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে একটা মামলা দায়ের করার জন্য? কারণ হচ্ছে এরকম যে চিঠিটা দেওয়া হয়েছে সেখানে বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল তখন হচ্ছে দেশে যে সার্বিক অবস্থা ছিল, বিশেষ করে স্বাস্থ্য খাত, সেটা অনেকটা অবনতি হয়েছে এবং বাংলাদেশের শিশুদের জন্য যেন একটা হামের টিকা ছিল, সেই টিকার যে ব্যবস্থা বা টিকা যে ইম্পোর্ট করে অ্যাপ্লাই করতো শিশুদের উপর, সেই টিকাটা দেওয়া হয় না। অ্যাজ এ রেজাল্ট এটার কারণে কিন্তু রাইট নাও হামের যে একটা প্রকোপ সেটা কিন্তু শিশুদের মধ্যে হিউজ অফ অ্যামাউন্ট বেড়ে গেছে এবং আপনারা তো জানেন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু হামের উপসর্গ নিয়ে কিন্তু অনেক শিশু মারা যাচ্ছে। সো এই যে সার্বিক অবস্থা বিবেচনা করে উনি কিন্তু এই চিঠিটা লিখছে দুদকের কাছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে একটা হচ্ছে মামলা দায়ের করা হয়। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের উনি কি চাইছে, উনি কিন্তু দেশের ডেভেলপ চাইছে। উনি তো আসলে দেশের ডেভেলপ চাইতো তাহলে স্বাস্থ্য খাতটাকে কিন্তু কারো গুরুত্ব দিত, কিন্তু আপনারা জেনে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ছিল স্বাস্থ্য খাতটা কিন্তু কোনো প্রকার ডেভেলপ হয় না, অর্থাৎ স্বাস্থ্য খাত যেন আরো উন্নত হবে সেটার দিকে কিন্তু এত বেশি নজর দেয় না। এটার সাথে কে কি ইনভলভ আছে, সেটাতে সে ইনভলভ আছে স্বাস্থ্য উপদেষ্টা যে ছিল। সো স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিল উনিও কিন্তু স্বাস্থ্যকে ডেভেলপ করার জন্য হয়তো উনি চেষ্টা করছে, বাট সামহাও উনি পারছে না। কিন্তু কেন পারছে না, কোয়েশ্চেন হচ্ছে কেন পারছে না? কারণ ওনারা যদি ট্রাই করতো তাহলে কিন্তু পারার কথা ছিল। অ্যাটলিস্ট আমের যে টিকাগুলো আছে সেগুলোকে প্রদান করা দরকার ছিল শিশুদের মধ্যে, কারণ ম্যান্ডেটরি কিছু টিকা আছে যেগুলো যদি না দেওয়া হয় তাহলে যে পরবর্তীতে ইন দ্য নেক্সট টাইম কিন্তু প্রবলেম হতে পারে। এটা কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাও জানতো, সবাই জানতো, তারপরেও কেন নির্দিষ্ট পরিমাণ বাজেট এই হামের টিকার উপরে হচ্ছে বাজেট করা হয় না কেন, এবং এই হামের টিকাগুলো কেন শিশুদেরকে প্রদান করা হয় নাই? সো অ্যাজ এ রেজাল্ট এটার যে এই হামের টিকা দুদিন আগিয়ে দিত তাহলে কিন্তু এখন এই যে বিভিন্ন হাসপাতালে যেন হামের উপসর্গ নিয়ে অনেক শিশু, মাসুম শিশু যেন মারা যাচ্ছে, সেগুলো কিন্তু মারা যেত না। সো এটা যে দায়ভার আছে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নিতে হবে। অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ করে, আবার হচ্ছে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিল উনি। সো এই যে অ্যাক্টিভিটিসগুলো যেন আছে, এখন যিনি শিশু মারা গেছে, এটা কিন্তু যে ব্যক্তি দুদককে চিঠি দিছে ওনার মানবিক দৃষ্টিতে মনে হইলো যে এইগুলা নেওয়ার মতো না। আসলে এটার দায়ভার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা, ওদেরকেই নিতে হবে। কারণ ওরা দুদিন প্রচেষ্টা করতো, ওরা দুদিন চেষ্টা করতো তাহলে অ্যাটলিস্ট কিন্তু হামের টিকাগুলো প্রদান করা উচিত ছিল। কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিকা, এই টিকাটা না দিলে কিন্তু এরকম একটা রেজাল্ট আসবে সেটা কিন্তু সবাই জানতো। সো সবাই বলতে অ্যাটলিস্ট তারা জানার কথা, কারণ স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিল ওনার তো জানার কথা ছিল যে এই টিকাটা যদি প্রদান না করা হয় তাহলে পরবর্তীতে প্রবলেম হবে। সো সেটা হতে পারে উনি জেনেই দেয় নাই, অথবা সেটা হতে পারে না জেনে দেয় নাই। সো যদি যদি জেনে না দেয় তাহলে তো অন্যায় হয়েছে, আর যদি বলা হয় আমি জানি না তাহলে তো ওনার তো স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। সো ওভারঅল চিন্তা করে এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে কিন্তু প্রেশারটা ক্রিয়েট হচ্ছে এবং মামলা দায়ের করার জন্য দুদককে যে চিঠিটা দেওয়া হয়েছে হচ্ছে উনি কিন্তু চিঠিটা দিয়েছে হচ্ছে দুদককে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করার জন্য। সো ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অনেক ভালো কাজ করছে, কিন্তু বাংলাদেশের যে অনেক কাজ আছে যেগুলোর মধ্যে কোনো উন্নত হয় না বা ইমপ্রুভ হয় না, সেটাও স্বীকার করতে হবে। সো আপনাদের অপিনিয়ন কি? ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় দেশ চালাইছিল তখন দেশটা কতটুকু ডেভেলপ হয়েছে, না ভালো হয়েছে, না খারাপ হয়েছে? আপনাদের ব্যক্তিগত মতামতটা কমেন্ট করে জানান।